বারাকাল্লাহু ফি হায়াতি। আলহামদুলিল্লাহ, যে মহান রব্বুল আলামিন অনেক সাধনার পর বারাই পটলে যুব সমাজদেরকে আল্লাহ তাআলা যুবকদেরকে ভালোবাসা সুন্দর একটা উদ্যোগ নেওয়ার তৌফিক দান করছে। যে তৌফিকের মাধ্যমে, যে উদ্বোধনের মাধ্যমে মাহফিলের সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু পাটিকামারিনা বারাই পটলের যুবক ভাইরা মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তাআলা বলেন যে হে ফেরেশতা, তোমরা কি জানো ওই বারাই পটল ওই হাটের ভিতরে আজ বিকেল থেকে অনেকগুলা মানুষ দেখা যায়, ওখানে কোরআনুল কারীমের তেলাওয়াত হচ্ছে, ওখানে ওলামায়ে কেরামরা আলোচনা করবে, তোমরা কি জানো? ফেরেশতা তখন বলবে হ্যাঁ আল্লাহ। ওই বারাই পটলের যুবকরা আপনাকে মহাব্বত করিয়া, আপনি আল্লাহকে ভয় করিয়া, তারা গানের কনসার্ট দেয় নাই, তারা নাচ গান দেয় নাই, যাত্রাপালা দেয় নাই। বারাই পটলের যুবক ভাইদেরকে বলবো, তোমরা আল্লাহর কাছে এত প্রিয়, তোমরা আল্লাহর কাছে এত দামি যে তোমরা খারাপ কোন উদ্যোগ নাও নাই, বরং আলেম ওলামাদের সাথে থাইকা আলেমদের হাতকে মজবুত কইরা তোমরা কোরআনের মাহফিল দিয়েছো, হাদিসের মাহফিল দিয়েছো। এই আজকের এই মাহফিল থেকে একজন মানুষ যদি নামাজিওয়ালা হয়, কোরআন প্রেমিক হয়, যদি কোন মুসলমান যদি ঈমান আনার পর আজ পর্যন্ত যদি কোনদিন নামাজ না পড়ে থাকে, এই আল্লামা হাসান জামিল সাহেবের বয়ান শোনার পর এই বারাই পটল ময়দান থেকে যখন তার ভিতরে তেলের ভয় আসবে যে জাহান্নামে যাইতে হবে, ওই কবরে যাইতে হবে, মালিককে ভয় করিয়া যখন নামাজে দাঁড়াইয়া যখন সিজদা দিবে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তাআলা ডাক দিয়া কয় এই সুবহান রাব্বিয়াল আলা তামাম দুনিয়ার সাত আসমান সাত জমিন ভেদ করিয়া আমি আল্লাহর আরশের ভিতরে পৌঁছে যাই। এজন্য যুবকদেরকে বলবো, ঈদের দিন কেন্দ্র করিয়া বক্স বাজায়, মসজিদ দেখে না, মাদ্রাসা দেখে না, অনেক যুবক পিকনিক করে, 31 নাইট উদযাপন করে, ভ্যালেন্টাইন ডে পালন করে। এই সমস্ত যুবকদেরকে পায়ে ধরে বলবো, বাবা আলেম ওলামাদের হাতকে মজবুত করে ধরো, ওলামায়ে কেরামদের সাথে থাকো। আগামীতে যখন তুমি মৃত্যুবরণ করবা, এই আল কেবলা ফাউন্ডেশন যতদিন থাকবে, যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে থাকবে, ততদিন পর্যন্ত যত মানুষ এই জায়গা থেকে কোরআনের কারীমের প্রশংসা শুনবে, যতদিন পর্যন্ত হাদিসের বাণী শুনবে, ততদিন পর্যন্ত তোমার কবরে সব নাজারা পৌঁছে যাবে। এজন্য যুবকদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। কলিজার টুকরা যুবক, তোমরা সুন্দর উদ্যোগ নিয়েছো, আল্লাহ তাআলা তোমাদের হায়াতের ভিতরে বরকত দান করিয়া দিক। তোমাদের সবাইকে যারা এই ফাউন্ডেশনের সাথে জড়িত আছো, আল্লাহ তাআলা তোমাদের সকলকে হজ উমরা করার তৌফিক দান করুক। মেরে ভাই দোস্ত আজিজ, কলিজার টুকরা যুবক, আমার কথাগুলো খেয়াল করে শুনবা। তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ আযান শোনার পরে আর বাড়িতে বসে থাকে না, মসজিদে চলে যায়। কিন্তু এক শ্রেণীর যুবক আছে, রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত মোবাইল নামক গজবের ভিতরে অশ্লীল বেহায়াপনা দেখে তার জীবন যৌবন দুইটাই বেহায়াপনার দিকে কাটাইয়া দিছে। এজন্য কলিজার যুবকদেরকে বলবো, আজকে থেকে না, এখন থেকে মাগরিবের যে ওয়াক্ত আসবে, মাগরিবের যে নামাজটা হইবে, আজকের থেকেই তুমি তোমার রবকে চিনো, তোমার রবকে ভালোবাসা, তোমার রবের পরিচয় জানার জন্য মসজিদে যাবা। আর আল্লাহ তাআলা বলেন, যখন কোন বান্দা যখন নাকি সেজদায় যায় সুবহান রাব্বিয়াল আলা বলে,
আল্লাহ তাআলা বলেন আর জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দেই। আর হাদিসের ভিতরে এটাও বর্ণিত আছে যে বিশেষ করে যখন যুবকরা ইয়াং বয়সের যুবক যখন মসজিদে যায় যখন নামাজে দাঁড়ায়, দাঁড়াইয়া যখন নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা শুরু করে দেয়, কলিজার যুবক আমার ভালো করে শুনবা, আল্লাহ তাআলা বলেন ওই যুবকের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এখানে দেখো আজ কত ভালো যুবক ভালো উদ্যোগ নেয়। আবার এক শ্রেণীর যুবক আছে রাস্তাঘাটে শর্ট প্যান্ট পরে ঘুরে বেড়ায়, প্যান্ট পরে বগি প্যান্ট নাকি প্যান্ট যেন বলে, ও নারী না পুরুষ ওর ভিতরে কোনো পরিচয়টা নাই। এজন্য বাড়ির পটলের যুবক ভাইদেরকে বলবো, এমন প্যান্ট তুমি পরিও না যে প্যান্ট তোমার নাভির নিচে চলে যায়, এমন প্যান্ট তুমি পরিধান করিও না যে প্যান্ট তোমার টাকনোর নিচে চলে যায়। কারণ আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসা মহাব্বত করে মুসলমানের ঘরে সন্তান হিসেবে জন্মগ্রহণ করাইছে। তুমি কিনা ইহুদিদের কালচার লালন পালন করো, ইহুদিদের মতো দেখে নেইমার মেসিদের মতো চুল কাটো, গেঞ্জি গুলা পরো ইহুদিদের কোম্পানির, প্যান্ট পরো ইহুদিদের কোম্পানির, চুল কাটো ইহুদিদের মতো করে। কেন? তুমি তো একজন মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, কাজে তোমার উচিত 5 ওয়াক্ত নামাজ পড়া। কোরআন শরীফ যদি সহিষ্ণুভাবে না পারো, এখানে মাদ্রাসা আছে, মসজিদ আছে, ইমাম সাহেবের কাছে যাবা, মুতামিমের কাছে যা বলবা, হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, আমি তো সূরা কিরাত পড়তে পারি না, নামাজ কিভাবে পড়বো? হুজুর হয় তোমাকে সকালবেলা মক্তবে সবক দিয়ে দিবে, তাহলে ইমাম সাহেব তোমাকে সবক দিয়ে দিবে, সূরা ফাতিহা পড়তে বলবে, এরপর ধারাবাহিকভাবে একটার পর একটা সূরা তোমাকে শিখাইবে। ওই জন্য কলিজার যুবকদেরকে বলবো, যারা আজ পর্যন্ত এখন পর্যন্ত কোরআন শিখতে পারো নাই, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। এখানে মসজিদ আছে, মাদ্রাসাও আছে, কাজেই তুমি কোরআন শিক্ষার জন্য তোমাকে দূরে যাইতে হবে না, তুমি এখান থেকে শিখতে পারবা। কলিজার টুকরা যুবক, একবার চিন্তা করো, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কাজা দেয় না, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করে না, মা বাবার কথা মতো চলে, মা বাবাকে হুমকি দামকি দেয় না, মা বাবার সাথে খারাপ আচরণ করে না। মা বলছে বাজান স্কুলে যাও, কলেজে যাও, সন্তান কোনো কথা নাই, স্কুলে যায়, কলেজে যায়। মা যখন বলে বাবা মসজিদে আজান হয়েছে, নামাজে যাও, যে মা কলেজের টুকরা মা যখন যুবককে বলবে বাবা তুমি নামাজে চলে যাও, যখন ওই সন্তান মসজিদে যাবে, ওই মা হলো দিনদার। কারণ তিনি দুনিয়ার কাউকে চিনার নাই, দুনিয়ার কোন রাজবাদশাকে চিনার নাই, তিনি চিনাইছে অক্তাকুল্লাহ, তিনি আরশের মালিককে চিনাইয়া দিছে। এই জন্য যুবকদেরকে বলবো, তোমাদেরকে পায়ে ধরে বলবো, আজকের থেকেই নামাজ পড়বা, হায়াত মওতের গ্যারান্টি নাই। তোমার মতো কত যুবক লাশ ধোয়াইতে যায়, ধোয়াই আসেনি। আমার তোমার মতো কত যুবক চেহারা টসটসে আপেলের মতো অত সুন্দর যুবক নাই, গাড়ির তলে চলে গেছে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বাড়ি বদলের যুবক স্মরণ করো, একটু চিন্তা করো, 8 এ বড় 9 এ বড়, চিন্তা করো 4-5 এর সন্তান মারা গেছে। তুমি চিন্তা করো ইন্টার ফার্স্ট ইয়ারে বড়, সেকেন্ড ইয়ারের যুবক অন্ধকার কবরে চলে গেছে। দুনিয়ার কিসের বাড়াই করো? ওই দামি শার্ট, দামি প্যান্টের প্যান্ট জুতা না বলে কি হবে? একদিন তো তোমাকে আমাকে ওই সাদা কাফনের কাপড়ে জড়াইতে হবে। যুবক ভাই, তোমাদের পায়ে ধরে রিকোয়েস্ট করে বলবো, যেহেতু আজকের অন্যতম একজন আল্লামা আসতেছেন, ভালো বক্তা আসতেছেন, উনি অনেক যুবকদেরকে নিয়ে আলোচনা করে, আসবা মাহফিলটা শুনবা, শুনে আমল করবা। তোমরা যারা এই ফাউন্ডেশনের সাথে জড়িত আছো, যদি তোমরা নামাজ না পড়ো, কিয়ামত পর্যন্ত এই ফাউন্ডেশন করলে সব হবে না।
কাজেই এই ফাউন্ডেশনকে শক্ত করতে হবে, আলেম ওলামার সাথে শক্ত করে হাত ধরতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ তোমার মতো যুবককে মসজিদের প্রথম কাতারে দেখতে হবে। তাহলে সেটা তুমি প্রকৃতপক্ষে যুবক, তাহলে তুমি প্রতিপক্ষে মুসলমানের সন্তান। মেরে ভাই দোস্ত আজিজ, আমি যুবকদেরকে বলবো, কিছুদিন আগে নলিন একটা লাশ ধরাইলাম, বলে হুজুর ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, চোখে পানি আইসা বসে, এত সুন্দর যুবকের চেহারা, পা নাই, পায়ের মধ্যে টাক চলে গেছে। বললাম দোষ কি? তার মোটর সাইকেল কাটা দিয়া টাকের তলে চলে গেছে। আফসোস যুবক ভাই, আজকে তুমি আমি স্কুল কলেজে পড়ি, অথচ শুক্রবার জুমার দিনে নামাজেও তোমার যাওয়ার সময় হয় না। ও কলিজার বন্ধু, তোমাকে নামাজে যাওয়ার সময় হয় না, তুমি সূরা ফাতিহা শুনতে পারো, করতে পারো না, তুমি 8, 9 পড়ো, কত ইংরেজি পারো, ধন্যবাদ দেই তোমাকে, কিন্তু তুমি কোরআন শিখো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। এজন্যই তো মাহফিল গুলো, তোমাদেরকে পায়ে ধরে ধরে বলার জন্যই তো আমরা আসি। যেহেতু যুবকদেরকে আয়োজন, যুবকরা আল খিদমাতুল ফাউন্ডেশনের জন্য শ্রম দিছো, মেধা দিছো, দিনের পর দিন মেহনত করে এই প্রতিষ্ঠানকে ধরে রাখছো। আল্লাহ তোমাদেরকে কবুল করুক, তোমাদেরকে নেক হায়াত দান করুক। এবং সবাইকে বলবো, আলেমদেরকে মাইনাস করবেন না, আলেম ওলামার বিপক্ষে যাবেন না, মসজিদের ইমাম সাহেবকে সম্মান দেওয়া শিখবেন, আলেমদেরকে সম্মান দেওয়া শিখবেন। কিছুক্ষণ আগে আমার সামনে কিছু নুরানির ছাত্র ছাত্রী আসছিল, দেখে পড়ে যাবে জোড়াইয়া গেছে এক রকমের পোশাক। যখন তারা সাদা জুব্বা পরবে, যখন তাদের মাথায় পাগড়ি থাকবে, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। তারা নবীর হাদিস পড়ে, মাদ্রাসার ছাত্রদের সিনার ভিতরে 30 পারা কোরআন তারা তারাবির সময় এক একজন এক এক মসজিদের খতমে তারাবি পড়ে। তুমি আমি যুবক যদি চেষ্টা করি যে না, আপাতত 10টা সূরা আমাকে মুখস্থ থাকতে হবে, আমাকে নামাজে যাইতে হবে, যে আমি নামাজে যাব, মসজিদে যাব, কিভাবে নামাজ পড়ব, তখন তোমাকে এই সূরা কিরাত গুলো শিখতে হবে। অনেকেই আমরা জানাজায় যাই, অনেক যুবকদের জিজ্ঞাসা করা হয়, বাবা তুমি জানাজায় গেলে না কেন? তো হুজুর প্যান্টের সমস্যা। আফসোস, শেষ বিদায়, তোমার দাদার শেষ বিদায়, তোমার বাবার শেষ বিদায়, এই সময় তোমার প্যান্টটাও নাপাক করে রাখলা। কলিজার বন্ধু, ও যুবক ভাই, তুমি কবে আল্লাহর দিকে ফিরে আসবা? আল্লাহর দিকে ফিরে আসো, হুজুরদের সাথে থাকো, তুমি নিজেও আমল করো, পারলে আরো 10-12 জনকে আমলের দায়িত্ব হাত কাঁধে দাও, যে আসেন ভাই দোকান বন্ধ করেন, আসেন ভাই নামাজে চলে যাই, আসেন আমরা একত্র ভাবে জোহরের নামাজ আদায় করি, একত্র ভাবে আসরের নামাজ আদায় করি। তাহলে সেটা তুমি প্রকৃতপক্ষে মুসলমান। ওই 3 দিনা 40 খাওয়ার সময় তুমি দৌড় ফেলে গেলা, তুমি তো যুবক, কাজটা ঠিক করলা না। এজন্য যুবকদেরকে বলবো, তোমরা যদি আলেমদেরকে সাথে থাকো, দুনিয়াতেও লাভবান হবা, আখিরাতেও লাভবান হবা। এজন্য একটা আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ জিন এবং মানুষের জন্য জাহান্নাম বানাইছি। এক শ্রেণীর মানুষ এবং এক শ্রেণীর জিনের জন্য জাহান্নাম বানাইছে। ওয়ালাহুম আয়ুন লা ইবসিরুনা বিহা। আল্লাহ তাআলা চোখ দিয়েছে 2টা, তুমি চোখ দিয়া সিনা কোট দেখছো, তুমি চোখ দিয়া গুনার কাজগুলো দেখছো, তুমি কান দিয়া বক্স বাজায়া গানের মজা নিছো, তুমি কানে ইয়ারফোন দিয়া গানের মজা নিছো, তোমাকে আল্লাহ কান দিয়েছে, তুমি কান দিয়া কোরআনের তেলাওয়াত শুনো নাই। তো মেরে ভাই দোস্ত বুজুর্গ, তো নামাজের সময় হয়ে গেছে। যুবকদের প্রতি আমার নামাজের দাওয়াত, অন্য কোনো দাওয়াত নাই। যেহেতু সুন্দর একটা আলোচনার মাহফিল দিয়েছো,
খেদমাতুল উম্মাহ ফাউন্ডেশন। তো যুবক ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।